2007 সাল থেকে এই যে এনআইডি একটা গুরুত্বপূর্ণ সেবা এটা দিয়ে আসছে। আপনারা জানেন যে এনআইডি ছাড়া এখন কিছুই করা যায় না। আমি মনে করি এনাফ জনবল আছে, আমাদের এই জনবলকে সরকার যে কোনো মূল্যে রাজস্ব খাতে স্থানান্তর করুক। যারা আউটসোর্সিং নাম দিয়ে আমাদেরকে 17 বছর যাবৎ শোষিত করে যাচ্ছে। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমরা এই যে আইডিয়া দ্বিতীয় পর্যায়ে যে প্রকল্পটা সেটা স্থায়ীকরণের দাবি জানাচ্ছি এবং আমাদের যে 2260 জন জনবল আছে তারা অক্লান্ত পরিশ্রম করে আসতেছে 2007 সাল থেকে এবং বিভিন্ন সময় নিয়োগ 2007 সাল থেকে এই যে এনআইডি একটা গুরুত্বপূর্ণ সেবা এটা দিয়ে আসছে। আপনারা জানেন যে এনআইডি ছাড়া এখন কিছুই করা যায় না। তার পেছনে আমরা রাত দিন পরিশ্রম করে এই প্রকল্পটাকে দাঁড় করিয়েছি, কিন্তু আমাদের যখন সুযোগের কথা আসে তখন আমরা বঞ্চিত। এখন আমাদের একটাই দাবি, এই প্রকল্পটাকে আইডিয়া দ্বিতীয় পর্যায়ে প্রকল্পটাকে স্থায়ীকরণ এবং রাজস্বতে নেওয়া এবং আমাদের 2260 জন জনবলকে স্থায়ীকরণের দাবি জানাচ্ছি। আর আরেকটা কথা হচ্ছে, যেহেতু এখন আমাদের ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্যকে চুরমার করে দিয়েছে, আমাদের আসিফ, নাহিদ, হাসনাত এর জ্বলন্ত উদাহরণ, যেহেতু সব জায়গায় বৈষম্য দূর করার একটা প্রচেষ্টা চলছে, সেহেতু এইখানেও আমরা চাই আমাদের এই বৈষম্য দূর করে অবিলম্বে সংস্কার করে দেখ এবং আমাদের যৌক্তিক দাবিটাকে বাস্তবায়ন করুক। আমাদের ভোটারের ডাটাবেস বাড়ছে, বর্তমানে আমাদের প্রায় 12 কোটিরও অধিক ভোটারের ডাটাবেস। তো আমাদের সেই হিসাবে আমাদের এই জনবল, আমি মনে করি এনাফ জনবল আছে, আমাদের এই জনবলকে সরকার যে কোনো মূল্যে রাজস্ব খাতে স্থানান্তর করুক এবং এক্ষেত্রে আমি বলতে চাই সরকারের বাড়তি কোনো ব্যয় হবে না, এটা অন্তত আমরা নিশ্চিতভাবে বলতে পারি। কেননা আমাদের এখন যে বেতন সেটা গ্রেড অনুযায়ী সরকারের অন্যান্য চাকরির সাথে মিল আছে। শুধু আমরা এখানে উৎসব বোনাসগুলো পাচ্ছি না, আমরা আমাদের পরিবারের কাছে মিথ্যা আশ্বাস দিতে হচ্ছে। পরিবার যখন জিজ্ঞাসা করে পূজার সময়, ঈদের সময় যে বোনাস কত টাকা পাইছো, আমরা তখন পরিবারের কাছে মিথ্যা বলি যে আমরা বোনাস পাইছি, খরচ হয়ে গেছে, এই সেই খড়ি বলছি, বিভিন্ন দাঁত দেনা দিছি, এই সে বলে আমরা মিথ্যা আশ্বাস দিতে হচ্ছে। কিন্তু আমাদের বুকের ভিতরে আমরা ছাপা কষ্ট জমা রেখে আমরা তাদের কাছে এই মিথ্যা আশ্বাসগুলো দিতে হচ্ছে। সো আমরা চাই না, আর আমরা এই মিথ্যা আশ্বাস চাই না। আমাদের দাবি একটাই, আমরা বৈষম্য চাই না, আমরা রাজস্ব খাতে স্থানান্তর চাই। বাংলাদেশের সকল শ্রেণী পেশা মানুষদেরকে আমরা বলতে চাই, জানাতে চাই, আজকে আমরা নির্বাচন কমিশনের সামনে যারা আন্দোলন করছি তারা নির্বাচন কমিশনেরই পালক সন্তান, যারা আউটসোর্সিং নাম দিয়ে আমাদেরকে 17 বছর যাবৎ শোষিত করে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা অনেকে মেসেজ দিচ্ছেন যে আমাদের যোগ্যতা নাই, দক্ষতা নাই, আমাদের মেধা নাই। স্পষ্টভাবে বলতে চাই যে এখানে সবাই অনার্স মাস্টার্স কমপ্লিট করা, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, ব্যবহারিকে উত্তীর্ণ হয়ে, ভাইভাতে উত্তীর্ণ হয়ে আমরা যোগদান করেছি।